হচ্ছে ডে 2 এই ট্রিপের। এখন বাজে 7টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু ওই রাস্তায় হাঁটতে বেরিয়েছি। তো এটা হচ্ছে আমাদের রিসর্টটা। এখানে এদিকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না, কারণ পুরো মেঘে ভর্তি। যেমনি গ্রামের রাস্তা। এই সাইডটা কাঞ্চনজঙ্ঘা থাকবে, বাট পুরো ভর্তি আছে মেঘ। এইটা কটেজগুলো, আর ওদিকটা হচ্ছে টার্ফটা যেটা দেখালাম কালকে। আমাদের আজকে 10টায় বেরোনোর কথা, যেমন আগের ব্লগে বললাম। বেরিয়ে আমরা 7 পয়েন্ট মতন আছে যেটা দেখতে হবে। কালিম্পংয়ে 7 পয়েন্টস বলে। আধ ঘন্টা মতন হেঁটে আসলাম। ওদিক দিকে ওই ওপরে হিল টপে গেছিলাম, আবার এই নিচটায় গেলাম। 2-2.5 কিলোমিটার মতন হাঁটলাম, কিন্তু এখানে আবার ফগ হয়ে এসছে। তো আবার ব্যাক করে যাচ্ছি, কারণ এই ফগটা গায়ে লাগাতে না গাটা ভিজে ভিজে যাচ্ছে। আর এই ওয়েদারে ওরকম ভিজে গা নিয়ে থাকলে শরীর খারাপ হতে পারে। তো ওই জন্য ব্যাক করলাম, নইলে আরও যাওয়ার ইচ্ছা ছিল। আমরা ব্রেকফাস্ট করতে চলে আসলাম। আমাদের এই পরোটা দিয়েছে, আলুর দম আর ডিম সেদ্ধ। এখন 10টা বাজে, আমরা বেরিয়ে পড়ছি। এই আমরা গাড়ি করে এখন বেরিয়ে পড়ছি এখানে সাইট সিইংয়ের জন্য। আইডিয়ালি 9টার সময় বেরোলে ভালো হয়, বাট আমাদের একটু লেট হয়ে গেছে, তো 10টাতেই বেরোচ্ছি। আমরা প্রথম স্টপে আসলাম, এটা হচ্ছে পালা নদী। এরকম খুব একটা এখন নই নেই, স্রোত নেই। ওখানে একটু জল স্টোর করা আছে, সেখান থেকেই জলটা আসছে। ওখানে স্নান করারও জায়গা আছে, চেঞ্জিং রুমও আছে। এখানে এরকম শ্যাক আছে, চা পাওয়া যাচ্ছে, কলা আরও ম্যাগি ট্যাগি সব পাওয়া যাচ্ছে সব। এরকম একটা ব্রিজ আছে। যে এরকম জল স্টোর করা আছে, এখানে সবাই স্নান করছে। এই ওপর দিয়ে ব্রিজ, এখানে গাড়ি নামিয়ে দিয়েছে, এখানেই ধোবে মনে হয় গাড়ি। এরকম ব্রিজ আছে। এখানেও কিছুটা জল স্টোর করা আছে, মানে এইখানকার মতন। এই আমরা এখানে এখন চা অ্যাপি অর্ডার করেছি, এগুলো খাচ্ছি। আমরা এখানে ছিলাম ঘন্টাখানেক মতন। এইবার আমরা চলে যাবো নেক্সট পয়েন্টে। এটা হচ্ছে হনুমান টক। এই উপর দিয়ে যেতে হবে, এই যে এইটা, এখান দিয়ে গিয়ে এই উপরে। আমরা আগের বার গ্যাংটকে গেছিলাম, ওই জন্য আর গেলাম না। এবার এটা হচ্ছে ডেলো পার্ক। এখানে 20 টাকা করে এন্ট্রি ফি আছে। এই হচ্ছে ডেলো পার্কের ভেতরটা।
এরকম টিকিট 20 টাকা করে টিকিট আছে। এরকম এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে, ফুটবল খেলার, আই থিঙ্ক পয়সা দিয়ে করতে হয়। ওদিকে আছে ক্লাস ফেলার, এখানে স্কোয়াড বাইক আছে। এখানে এরকম হচ্ছে পার শট 10 টাকা করে নিচ্ছে, 6টা মারলে 50 টাকা। ওই ভেতর দিক দিয়ে যদি ঢুকিয়ে দিতে পারি তাহলে 50 টাকা পাবো। তো আমি পেলাম, তো 50 টাকা মাইনাস হয়ে গেল। এখানে বাচ্চাদের ট্র্যাম্পোলিন আছে, ছোট ছোট দোকান আছে, এখানে ক্যাম্প আছে। এরকম পার্ক, হ্যাঁ লজও আছে। যাবো তো দাদা, কোথায় দেখলি তো গ্লাস ব্রিজ? এরকম ট্র্যাডিশনাল ড্রেস পরে সবাই ছবি তুলছে। এখানে ঘোড়ার রাইডের অপশানও আছে। আর এই দিক দিয়ে এটা একটা মাঠ মতন, আর এই দিক দিয়ে উপরে গিয়ে আর একটা জায়গা আছে, সেখানেই যাচ্ছে। এরকম দোলনা আছে। আর যদি কেউ ক্যাম্প করতে চায় তাহলে এখানে ক্যাম্পিং সাইট আছে নেমে। এই যে ক্যাম্পিং সাইটটা একটা এরকম ক্যাম্প করা আছে। তুমি কাউকে আমি টিসিএম কে লাইনে এটা ভিউ পয়েন্ট। আকাশ পরিষ্কার থাকলে হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে এখান থেকে। আর এখানে 360 ডিগ্রি সেলফি আছে, একটা বসার জায়গা আছে, আর VR এর অপশনও আছে। এই নিচটা আমরা বসেছিলাম তখন, VR করছে। আর বর্ষা কোথায় গেল? ও সব বসু বর্ষা কি রেগে চলে গেল? এটাই হচ্ছে ডেলো পার্ক, আর কিছুই নেই। 20 টাকা এন্ট্রি ফি। এবার এখান থেকে আমরা যাব লাঞ্চ করতে। লাঞ্চ করে আমরা কালিম্পং সিটিতে যাব, গিয়ে কিছু শপিং করব, তারপর দেখি কোথায় যাওয়া যায়। আমরা ওখান থেকে একটু উঠে এসে এই ইউ রিট্রিটে এসেছি, এখানে লাঞ্চ করবো। ওই ডেলো পার্কের উপর থেকে যে ভিউটা পেলাম এই রেস্টুরেন্ট থেকে, ওই ভিউটাই। ডেলো পার্কের সামনেও ছোটো ছোটো রেস্টুরেন্ট আছে, যদি আপনারা চান ওখানে যেতে পারেন, বা যদি একটু পরিষ্কার একটু ভালো চান তাহলে একটু 1 মিনিট উঠে এরকম টাইপের একটা রেস্টুরেন্ট। আমরা এখানে ফ্রাইড রাইস, চিলি চিকেন, ভাত, মাছ ভাজা, নেপালি আলুর দম, স্যুপ অ্যান্ড চা অর্ডার করেছি। আমরা খেয়ে তারপর আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে চলে যাবো। লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি
কালিম্পং মেইন সিটিতে। ওখানে গিয়ে কিছু শপিং করবে সবাই। শপিং করার পর আমাদের প্ল্যান আছে মর্গান হাউস যাব। মর্গান হাউস হয়ে একটা ক্যাফেতে যাব, সেখান থেকে ব্যাক টু রিসোর্ট। তো কালিম্পং সিটিতে গিয়ে আমি তারপর আবার দেখাচ্ছি। এই আমরা এখন কালিম্পংয়ের মেইন মার্কেটটা এসেছি। এখান থেকে কিছু চা কিনবো, কিছু সুভেনিয়ার কিনবো, কিছু গিফট কিনবো, কিনে আমরা চলে যাব। আমরা এই গোল্ডেন ডিক্সে আসলাম, এখান থেকে চা ফাগুলো নিচ্ছি। আমরা এই চাটা নিলাম। আচ্ছা এগুলো কি সেকেন্ড ফ্ল্যাশটা একটু মানে করা হয় না? এগুলো আমরা আবার এখানে ফ্যাক্টরি শপ এসেছি। এখানে সস্তা অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে, দেখি কি পাওয়া যায়, সেই হিসাবে কিনবো। আমরা এখন যাচ্ছি সুভিনিয়ার শপে। কালিম্পংয়ের ফেমাস ভারত স্টুডিও, এটা হচ্ছে সুভিনিয়ার শপ। এখান থেকে আমরা কিনবো। এইখান থেকে আমি এখন শপিং করলাম। এখানে উইন চাইমস আছে, তার মধ্যে ম্যাগনেট আছে, অ্যান্ড এই টাইপের জিনিসগুলো, কাপ ভালোই বেশ। এখানে রিজনেবল প্রাইস আছে, কোনো বার্গেনিং হয় না, ফিক্সড প্রাইস বাট রিজনেবল প্রাইস। আর এখানে জাস্ট একেবারে মার্কেটের মধ্যেই, এটা একবার শুরুর দিকেই মার্কেটে। এখানে এটার আমি নামটা দেখিয়ে দিচ্ছি। এটার নাম হচ্ছে ভারত স্টুডিও, জাস্ট কুইন ক্যাফেসের নিচে। আচ্ছা 5টা বেজে গেছে, তাই মর্গান হাউস যাওয়া যাবে না। আর যাদের বুকিং আছে তাদেরই ঢুকতে দেয়, তো মর্গান হাউসের প্ল্যানটা ক্যান্সেল করতে হলো। এখন আমরা যাচ্ছি কালিম্পং ক্যাফে বলে একটা জায়গা আছে, ওই কালিম্পং ক্যাফেতে যাব। গিয়ে একটু স্ন্যাক্স ফ্যাক্স খাবো, কফি খাবো, খেয়ে আমরা হোটেলে রিটার্ন করবো। হোটেলে আবার আমাদের জন্য শেফালি অ্যান্ড পকোড়া, চা রেডি করে রেখেছে। এই এখানে আসলাম, এই জায়গাটা এখানে নামলাম। এটা হচ্ছে ক্যাফে কালিম্পং, ভিউওয়ালাই এখানে আর কি ক্যাফেটা আছে। এখানে কিছু স্ন্যাক্স খাবো, খেয়ে আমরা ব্যাক টু রিসর্ট। এটা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা ভেতরে, আর এখান থেকে হচ্ছে ভিউটা। আমরা এখানে এখন ক্যাফে, মকটেল, চিজ কেক, চিকেন উইংস, ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিলাম। এখানে একটা অ্যাক্টিভিটিও হচ্ছে। নিজেরটা ভাব না, এটা ওটা সেটা করে যাচ্ছে। আমিও এটাই খেতাম। আমরা ক্যাফে থেকে খেয়ে এখন রিসোর্টের দিকে যাচ্ছি। রিসোর্টের কাছে রিসোর্টে গিয়ে আমরা আবার ওখানে যে স্ন্যাক্স করেছি সেটা খাবো, খেয়ে আমরা একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে ডিনার করে আজকের দিনটা শেষ করবো। এখন বাজে 8টা, আমরা জাস্ট পৌঁছালাম। একটু ফ্রেশ হয়ে নিয়ে কি স্ন্যাক্স করেছে খাবো, খেয়ে একটু রেস্ট করবো। আচ্ছা এখন আমরা ডিনার করতে নামলাম। আজকে ডিনারে আছে ভাত, কষা, ফুলকপি, ডাল। এর সঙ্গে আমাদের দিয়েছে চিকেন আর পনির অ্যাজ ওয়েল, আর স্যালাড।
এই আমাদের ডিনারটা শেষ হলো। যেমন দেখালাম, ভাত, ডাল, ফুলকপি, স্যালাড, চিকেন, যারা চিকেন খায় না তাদের জন্য পনির দিয়েছে, আর লাস্টে খেয়ে দিয়েছিল। এবার আমরা শুয়ে পড়বো, কারণ হচ্ছে টায়ার্ড আছি। এখানে ভালোই হাওয়া দিচ্ছে এখন, দেখুন। অ্যান্ড কালকে আবার আমাদের সকাল 10টায় বেরোনোর আছে। আজকে আর ইভিনিং স্ন্যাক্সটা করা হলো না, কারণ সবারই পেট ভর্তি ছিল। তো আজকের মতন ব্লগটা এখানেই রাখছি, ডে 2 ব্লগটা এখানে শেষ করছি। এবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসবো, যেটা আর কি নেক্সট উইক রিলিজ হবে। তো কালকের ব্লগের সঙ্গে কন্টিনিউশন করেই আমি যাওয়ারটাও আমি করে দেবো একসঙ্গে, কারণ আমাদের পরশুদিন বন্দে ভারতের টিকিট কাটা আছে। তো কালকে আমরা সাইট সিন করে চলে আসবো, এসে পরের দিন সকাল সকাল বেরিয়ে যাবো এনজেপির উদ্দেশ্যে। সো গুড নাইট।